দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ঢুকছে আড়তে। দাম নিয়ে কাটেনি অসন্তোষ। পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় সহজেই লক্ষ্যমাত্রা অর্জনের দাবি ট্যানারি মালিকদের। চামড়া সংগ্রহ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সাভারে আছেন কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা সকাল থেকেই যে সাভার ট্যানারি যে চামড়া শিল্প নগরী রয়েছে সেখানকার আপডেট জানাচ্ছিলাম, চামড়া সংগ্রহের আপডেট। তো আমরা এখন এই মুহূর্তে অর্থাৎ 2টার পরে থেকে আসলে নতুনভাবে কোনো চামড়া আমরা এই ট্যানারি অর্থাৎ চামড়া শিল্প নগরীতে প্রবেশ করতে দেখিনি। এর আগ পর্যন্ত যে চামড়াগুলো এসেছে সেই চামড়া লবণ দেওয়া হয়ে গেছে এবং সব চামড়ায় মোটামুটিভাবে খুব বেশি ধরনের অভিযোগ অর্থাৎ নষ্টের অভিযোগ ছাড়াই সংরক্ষণ করা হয়েছে। আমরা বিসিক থেকে যে তথ্যটি পেয়েছি কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত এই চামড়া শিল্প নগরীতে মোট ট্রাক এসেছে 1596টি এবং এই ট্রাকে মোট চামড়া এসেছে 4,93,049 পিস। এর মধ্যে গরু ও মহিষ রয়েছে 4,76,949টি এবং ছাগল ভেড়া রয়েছে 16,090টি। তো এই যে বিপুল চামড়া সংগ্রহ কোরবানির ঈদ কেন্দ্র করে এই সময়ই আসলে দেশের চামড়া শিল্পে যে চামড়া দরকার হয় তার অর্ধেকের বেশি সংগ্রহ করা হয় এবং সেই চামড়াগুলো আসলে দিন শেষে এই ট্যানারিতেই চলে আসে। ট্যানারিতে সাধারণত লবণ দেওয়া চামড়ায় আসে, কিন্তু ঈদ উপলক্ষে তারা আসলে এই কাঁচা চামড়া কিনে নিজেরাই লবণ দিয়ে থাকেন, যেহেতু এটি তাদের নিজস্ব ব্যবসা। এবং সেই জায়গা থেকে যে কর্মযজ্ঞ গতকাল দুপুরে শুরু হয়েছিল, দুপুর পরপরই শুরু হয়েছে, সেটি আজ দুপুর নাগাদ মোটামুটিভাবে শেষ হয়েছে। এরপরে যদি আজকে যেগুলো কোরবানি হয়েছে সেই কাঁচা চামড়া এখানে আসে তাহলে সেটা কেনার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তো বড় ধরনের যে আমরা বিভিন্ন সময় নষ্ট হয়ে যাওয়া পচে যাওয়ার যে শঙ্কার কথা শুনি কিংবা অভিযোগ শুনি, সেই অভিযোগটি বড় ধরনের এবার পাইনি। তবে আমরা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটি এর চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যেটি জেনেছি এবং তিনি যেটি বলছেন যে এই চামড়া শিল্প নগরীর প্রধান ফটকের পাশেই একটি আড়ত বসেছে, বেশ কয়েক বছর ধরেই সেটি রয়েছে এবং সেখানে আসলে চামড়া কেনা বেচা হওয়ার কারণে এখানে সরাসরি ট্যানারির ভেতরে ট্রাক প্রবেশে কিছুটা বিলম্ব হয়েছে এবং বেশ বিলম্বই হয়েছে। এটি অবশ্য আমরাও দেখেছি, কারণ সকালে এসেও আমরা আসলে এই চামড়া শিল্প নগরীতে যে চামড়া সহকারে ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেছে এবং তারা বলেছে যে কয়েক ঘন্টা আসলে তারা জ্যামে পড়েছিল। ঢাকা শহরে সেভাবে জ্যাম না থাকলেও তারা মূলত আসলে এই যে আড়ত কেন্দ্রিক যে সড়ক রয়েছে, আড়তের সামনের সড়ক, সেই সড়কে আসলে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছিল এবং এইটার কারণে কিন্তু শেষ দিকে এসে যে যারা চামড়া নিয়ে এসেছিলেন সেই চামড়াগুলো আসলে তারা সেভাবে বিক্রি করতে পারেনি, অর্থাৎ সেই প্রত্যাশা বা কাঙ্ক্ষিত দাম কিন্তু তারা সেইভাবে পাননি, এরকম কিছু অভিযোগ রয়েছে। তাছাড়া মোটামুটিভাবে যে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, আমরা ট্যানারি মালিকদের সাথে কথা বলে যেটা জেনেছি এককভাবে সেটি আসলে তারা লক্ষ্য অর্জন করতে পেরেছে। এখন সামষ্টিকভাবে দেখা যাক 1 কোটি পিস যে কোরবানির ঈদ কেন্দ্রিক চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা সেটি কতটুকু অর্জন হয়েছে। তো আমার কাছে সাভার চামড়া শিল্প নগরী থেকে এই মুহূর্তে এই ছিল চামড়ার সংগ্রহ এবং সংরক্ষণের সবশেষ খবর। সাভার থেকে সরাসরি যুক্ত ছিলাম।